আমার ভাই, আমি আপনাদেরকে একটা উদাহরণ কয়েকটা আয়াত শুনাইতে চাই। একই সূরা থেকে, সূরা শুআরা, কোরআনুল কারীমের একটা সূরার নাম। এই সূরার কতগুলো আয়াত এক কথা একই রকম। সমস্ত নবীরা তাদের অনুসারীদেরকে, নিজ নিজ কওমকে কি বলছে? সব নবীর দাওয়াত একই রকম, একই ফিকির, যে মানুষ যেন মুত্তাকি হয়, মানুষ যেন আল্লাহকে ভয় করে, মানুষ যেন আল্লাহকে ভয় করে, নবীকে অনুসরণ করে। এই কথাইটা, এই চেতনা সব নবীদের মধ্যে ছিল। তাকওয়া, আল্লাহর ভয়, আর ইতাআত মানে ইতাআতু রাসূলিল্লাহ, আল্লাহর নবীর, আল্লাহর রসুলের আনুগত্য। দেখেন এখানে আল্লাহ তাআলা বলতেছেন, কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন। নূহ আলাইহিস সালাম একজন নবী কিনা? তার কওম, তার সম্প্রদায় রসুলকে মিথ্যা মনে করেছে। আল্লাহ বলতেছেন, মানে নূহ নবীকে। ইয ক্বালা লাহুম আখুহুম, যখন নূহের কওমের নিকট তাদের ভাই নূহ, সমস্ত নবীকে আল্লাহ তাআলা ওই কওমের ভাই বলছে, অর্থাৎ সে তোমাদের অপরিচিত কেউ না, সে তোমাদেরই বংশের, তোমাদেরই এলাকার, তোমাদেরই জনপদের, তোমাদেরই জনগোষ্ঠীর। ভিন দেশ থেকে 7 সমুদ্র 13 নদী পার হয়ে, অথবা আকাশ থেকে, কিংবা মাটির তল থেকে, কিংবা আফ্রিকার জঙ্গল থেকে, কিংবা সমুদ্রের গভীর তলদেশ থেকে উঠে আসে নাই। সে তোমাদেরই সন্তান, তোমাদেরই এলাকার, তোমাদেরই পরিচিত মুখ। প্রত্যেক নবী সাবালক হওয়ার পরেই দ্বীনের দাওয়াত দেয় নাই। একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পরে, আল্লাহ তাআলা অনুমতি দেওয়ার পর এরপরে দ্বীনের দাওয়াত দিছে। প্রত্যেক নবী তার কওমের কাছে ছোটবেলার থেকে স্বাভাবিকভাবে বড় হয়েছে। সমস্ত নবীর কওম স্বীকৃতি দিছে, ওই যুগে ওই নবী তাদের কওমের কোনো অন্যায়, অপরাধ, অশ্লীলতা, নাফরমানি, মূর্তি পূজা, কোনো রকমের শিরিক, কুফর কোনো কিছুর সাথে জড়িত ছিল না। এটা প্রত্যেক কওম তাদের নবীর বেলায় স্বীকৃতি দিছে। কথা বোঝেন নাই? মানে এ কথা বলে নাই কোনো কওম, আরে অহনাইয়া নতুন কথা কও, এদিনে তো দেখছি তোমারে। কথা বুঝছেন না? ওই আমার এক আত্মীয় আছে, ওনার নাম হইল কাশেম। তো ভালো আলেম হইছে, দ্বীনি কথাবার্তাও বলে। তো ওনার চাচা, উনি ছোটবেলায় খুব দুষ্ট ছিল। তো ওনার চাচা একদিন কয়, কাশেম তুই অনুবাদ করস, ভালো ভালো কথা কস, তোর মনে আসেনি তুই তো কত গাছে উঠটা, মানে উনি গাছে উইটা মানুষের ডাক দিত, ডাক দিলে কাছে আইলে নিচে বরাবর আইলে ও গাছের তে ফেসাব করে দিত মাথা। বুঝে তো কইল আর কি, যে কাশেম তুই অন ভালা ভালা কথা কস, তুই দি ছোট থাকতে কত মানুষের মাথাত মুইতে দিস। তো এটা তো হইল মানুষ স্বাভাবিক অন্যদের বেলা। তো কোন নবীর বেলায় ওনার কওমে কথা বলে নাই যে তোমারে তো দেখছি আগে সদর বদর, হ্যাঁ, উল্টা পাল্টা না। প্রত্যেক নবী স্বীকৃতি দিছে কওম যে আমাদের মধ্যে সবচেয়ে ভদ্র, মার্জিত সে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন। নূহ আলাইহিস সালামের কওম রাসূলকে মিথ্যা মনে করলো। ইদ ক্বালা লাহুম আখুহুম, যখন ওই কওমের ভাই নূহুম, এ নূহ মানে ভাই বলছে নবীকে আল্লাহ, যখন তাদেরকে বলল, আলা তাত্তাকুন, হে আমার কওম তোমরা আল্লাহকে কি ভয় করবা না? আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবা না?
এরপরে বলছে ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য বিশ্বস্ত রসুল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এবং আমি বিশ্বস্ত। আমি কোনো কথা খেয়ানত করি না, কোনো কথা মিথ্যা বলি না, যা বলছি রসুল হিসাবে আল্লাহর পক্ষ থেকে বলছি, এবং তোমাদেরকে তাকওয়ার দাওয়াত দিতেছি। এরপরে নবীরা বলেন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অতএব হে আমার কওম, আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। এরপরে বলেন ওমা আসআলুকুম আলাইহি আজরান ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, হে আমার জাতি, এটা আমার বেতনভুক্ত চাকরি না, এর বিনিময়ে আমি নির্দিষ্ট কোনো অঙ্কের টাকা উজরত বিনিময় চাচ্ছি না তোমাদের কাছে, বরং আমার এই তোমাদেরকে ডাকা, তোমাদেরকে বলা, তোমাদেরকে তাকওয়ার উপদেশ দেওয়া, আমার আনুগত্যের সবক দেওয়া, আল্লাহর কথা বলা, এটার মাকসাদ, এটার প্রতিদান আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কেবল চাই। এতে দেখেন এই নবী নূহ তার কওমকে কি বলছে? তাকওয়া। কি বলছে বলেন না? তাকওয়া, একই কথা। দেখেন এরপর আল্লাহ বলেন কাযযাবাত আদুল মুরসালিন, আদ একটা জাতি, ওই জাতির নবী, ওনার নাম ছিল হুদ। ওই জাতীয় তাদের রসুলকে মিথ্যা মনে করছে। ইজ ক্বালা লাহুম আখুহুম হুদুন, যখন তাদের ভাই, ওই কওমের ভাই হুদ তাদেরকে বলল আলা তাত্তাকুন, তোমরা আল্লাহকে কি ভয় করবা না? একই কথা। নূহ নবী কি বলছে? এটাই বলছে। এখন হুদ আলাইহিস সালাম কি বলছে? এটাই বলছে। ইন্নী লাকুম রাসূলুন আমিন, একই কথা, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রসুল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি কোনো বিনিময় চাই না, বিনিময় চাই কার কাছে? আল্লাহর কাছে। একই কথা। কাযযাবাত সামুদুল মুরসালিন, সামুদ একটা জাতি, ওরাও তাদের রসুলকে মিথ্যা মনে করছে। ইজ ক্বালা লাহুম আখুহুম সালিহুন, ওই জাতির নবীর নাম ছিল সালেহ আলাইহিস সালাম। তারা তাদের ভাই সালেহকে যখন তিনি তাদেরকে বললেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবা না? একই কথা। ইন্নী লাকুম রাসূলুন আমিন, এই অর্থ বলার দরকার নাই, মানে একই কথা। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। এরপরে দেখেন কাযযাবাত কওমু লূতিনিল মুরসালিন, লূত আলাইহিস সালামের কওম, আল্লাহ বলেন তারাও মিথ্যা মনে করছে নবী লূতকে। ইজ ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, এই লূত আলাইহিস সালাম তার কওমকে বলছে আল্লাহকে কি ভয় করবা না? একই কথা। এরপরে কাযযাবাত আসহাবুল আইকাতিল মুরসালিন, বন আর জঙ্গলের মধ্যে থাকতো একটা অধিবাসী, তারাও তাদের রসুলকে মিথ্যা মনে করছে। আল্লাহ বলেন তাদের রসুলের নাম ছিল শুআইব আলাইহিস সালাম। ইজ ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, শুআইব তখন বলল তোমরা কি আল্লাহকে ভয় করবা না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের বিশ্বস্ত রসুল। এইভাবে আমার বাপ, এটাই আমি শুধু দেখাইলাম যে সমস্ত নবী একই কথা বলছে, ফাত্তাকুল্লাহ, কাকে ভয় করো? ওয়া আতিউন, এবং আমার আনুগত্য করো। আমাদের নবী আয়েশাও একই কথা বলছে। আজকে নবীর পরে নবীর ওয়ারিস উলামায়ে কেরামও একই কথা বলতেছে। আমরাও আপনাদেরকে এখন এই একই কথা বলতেছি, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। দোস্ত, আজ আমাদের জীবন থেকে এক পিঁপড়াকে আমরা ভয় পাই, এক পিঁপড়ার কামড়কেও আমরা নিজের মধ্যে হতে দেই না। একটা পিঁপড়া কামড় দোক, এটাও কেউ চায় না। একটা বিচ্ছু কামড় দোক, এটাও কেউ চায় না। প্রত্যেকেই নিজেকে সেভ করতে চায়। একটা মশার কামড় কেউ সহ্য করতে চায় না, একটা মাছির ভ্যান ভ্যান কেউ সহ্য করতে চায় না। তাইলে সবাই এক ছোট্ট মশা মাছিকে পর্যন্ত ভয় পান, এক পিঁপড়াকে ভয় পান, অথচ এই কায়নাতের মালিক আল্লাহকে কেন ভয় পান না? জাহান্নামকে কেন ভয় পান না? কেন বলেন?
আখিরাতকে কেন ভয় পান না? কবরকে কেন ভয় পান না? হাসরের মাঠকে কেন ভয় পান না? বিচারের ময়দানকে কেন ভয় পান না? মিজানের পাল্লাকে কেন ভয় পান না? ফুলসিরাত পার হওয়াটাকে কেন ভয় পান না? কেন? এগুলো মিথ্যা বলে না? কথা বলেন না, সবাই বলেন এগুলো মিথ্যা না? তাইলে এগুলো আফ্রিকার জঙ্গল আপনারা যারা দেখেন নাই, অথচ আপনারা আফ্রিকার জঙ্গলকে বিশ্বাস করেন না? আপনারা যারা এখানে বসছেন সবাই আমেরিকা দেখছেন চোখে চোখে সরাসরি, তা আমেরিকা আছে বিশ্বাস করেন না? লন্ডন বিশ্বাস করেন না? তাহলে এর চাইতে তো নিশ্চিত, এর চাইতে তো অকাট্য তথ্য আল্লাহ যেটা বলছে এটা, রসুল যেটা বলছে এটা, কোরআন যেটা বলছে সেটাকে কেন মানি না? কেন মানি না? আজ এতবার আপনাদেরকে আমরা বলতেছি যে গুনাহ মানে শয়তানকে অনুসরণ করা, গুনাহ মানে জাহান্নামে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা, আল্লাহর নাফরমানি মানে, আল্লাহর অবাধ্যতা মানে নিজের বরবাদি করা, কবরের আযাবের জন্য নিজেকে রেডি করা। এটা কেন বুঝি না আমরা? আজ এতবার আমরা বলতেছি যে প্রতিটা নেক আমল মানে জান্নাত, প্রতিটা গুনাহ মানে জাহান্নাম। আল্লাহ কোরআনে বলছে মান জাআ বিল হাসানা, যে একটা নেক আমল করবা ফালাহু খায়রুম মিনহা, আমি তাকে এর বিনিময়ে উত্তম জায়গা জান্নাত দান করব। আবার আল্লাহ বলছে মান জাআ বিসাইয়্যিআ, যে একটা গুনাহ করবা ফাকুব্বাত বুজুহুহুম ফিন্নার, আমি তাকে উপর করে তার মাথা, কপাল, চোখ, নাক, মুখ এটা নিচের দিকে নামাইয়া পা দুইটা উপরের দিকে তুলে উপর করে হেসরাইয়া তাকে জাহান্নামের মধ্যে ফেলব। আল্লাহ তাআলা বলে আজকে নাফরমানি বান্দা, আমল নামা যদি বাম হাতে দেওয়া হয়, ফেরেশতা যখন তোমার বাম হাতে হাসরের ময়দানে আমল নামা দিবে, তুমি তখন চিৎকার করবা, চিৎকার করবা, চিৎকার হাহাকার শুরু করবে আর বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী আজ রাজত্ব ক্ষমতা চলে গেল, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আর সম্পদ কোনো কাজে আসলো না। এটা বলতেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন খুজুহু ফাগুল্লু, এই ফেরেশতারা এই বেঈমান রে ধর, ধর এরে, ধর এরে, চিল্লাইতে দিবি না, এরে বাঁধে, এরে শক্ত করে বাঁধে। ফাগুল্লুহু অর্থ হলো শক্ত করে বাঁধে। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর বেঁধে তাকে জাহান্নামের মধ্যে ফেলে দে। আমি আপনার কিছুদিন আগে খুলনা গেছিলাম, তো ফেরিঘাট পার হয়েছি, ফেরি যখন পার হই চাঁদপুর, ফেরির পারে যখন ফেরি এসে লাগছে নদীর পারে, তো এই লাগবার টাইমে এটাকে ফেরি মোটা, এরকম মোটা রশি, ভীষণ মোটা, এটাকে একটা গোল একটা এর মধ্যে কি করে ফ্যাঁস দেয় এইটারে দেখলাম আপনার যখন এই 5-6টা ফ্যাঁস দিল এরকম মোটা রশি, এই রশিটা যখন এরপরে যখন ফেরিটা এসে ধাক্কা লাগলো, মনে হয় যেন এই রশিটা কাট 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 করে ছিঁড়ে যাইতেছে, এত শক্ত হইয়া কি হয়েছে ওটার মধ্যে লাগছে। এইটা দেখে আমার সাথে সাথে কলজাটার মধ্যে একটা কাঁপ দিয়া উঠছে। এই কথা আমি তখন আমার সাথে যারা ছিল তাদেরকে আমি তখন বলছিলাম, দোস্ত দেখো এই ফেরির এই ঘাটের বাঁধা রশি যেমন টাইট করে বাঁধে, রব্বুল আলামিন সেদিন ফেরেশতাদেরকে বলবে খুজুহু ফাগুল্লু, এই বেঈমান রে ধর, এর শক্ত করে বাঁধে দে, বাঁধে এদেরকে। সুম্মাল জাহিমা সাল্লু, বাঁধ দিয়া এরপরে তারা জাহান্নামে ফেল। নওজোয়ানরা গুনার মধ্যে কি মজা পাইছো এই পর্যন্ত? যত নারীর ছবি দেখছো তত নারীর সাক্ষাৎ পাইছো কি? যত হিন্দি সিনেমার নর্তকী দেখছো তাদের ছোঁয়া, তাদের জুতার ফানি কিংবা তাদের পায়ের ধুলি মাথায় মাখতে পারছো? তাদের চরণ ধুলিও তো পাও নাই, শুধু তো দেখেই গেলা, শুধু তো দেখেই গেলা। নামাজ না পড়ে কত শান্তি পাইছো এই পর্যন্ত? বলো না বাপ, কত শান্তি পাইছো?
সমাজে ইজ্জত কি পাইছো বেনামাজি হইয়া? হ্যাঁ বলো না বাপ, কে তোমারে কোন দামটা দিছে বলো? আমি ওই দিন গাইবান্ধা গেছি গত সপ্তাহে, মাঝে সাভার এক স্টেশনে এক হোটেলে ঢুকছি রাতের, তখন 2:30 পৌনে 3টা বাজে। প্রায় 15 ঘন্টা গাড়ি চালাইয়া গাইবান্ধা সফরে উত্তরবঙ্গে গেছি। তো রাত্রের এই 2:30 3টার দিকে সাভারে এক হোটেলে কোনো কাস্টমার নাই, হোটেল খোলা, চা খাইতে ঢুকছি। এক আপনার এই গাড়ির গ্যারেজে না কিসের মধ্যে চাকরি করে একটা ছেলে, বালু সালু শরীর, গায়ের মধ্যে দৌড়াই আসছে। হঠাৎ আইসাই আমার একবার আঞ্জা দিয়ে দেখছে, হুজুর আমি আপনারে অনেক বয়ান শুনি, মোবাইলে আপনার খুব বয়ান শুনি, আমি হুজুর এই এখন যে নাস্তা যা খাইতেছেন এটার বিলটা হুজুর আমি দিব। আমি বললাম না ভাই, কোনোভাবে না, তুমি এক সাধারণ খেটে খাওয়া মানুষ, তুমি তোমার চাইতে আমার সামর্থ্য আলহামদুলিল্লাহ বেশি, আমি দেব না, কোনোভাবে বুঝাইতে পারলাম না। তো আমার তখন মনে হইল যে আমার সাথে আরেকজন ছিলেন, 2 জন ছিলেন, তা আমরা আলাপ করলাম। আমি বললাম বলেন, শুধুমাত্র আল্লাহর কোরআনের 2-4টা কথা বলা, আল্লাহর কালাম থেকে কিছু কথা বলার তৌফিক, এর উসিলায় আল্লাহ তাআলা রাতের 3টা বাজেও আল্লাহর বান্দাদের দিলে আল্লাহ তাআলা মহব্বত ঢেলে দিছে। তুমি ইনসাফের সাথে বলো বন্ধু, তুমি কি মর্যাদা পাইছো? তোমার ফ্রেন্ড সার্কেল যারা, এই ফ্রেন্ড সার্কেলগুলো এরা তোমারে সম্মান করে, এরা তোমারে মহব্বত করে? ধোঁকা। এরা তো মজা না করে, সবাই ফুর্তি না করে, মহব্বত করে কই? সম্মান করে কই? কই সম্মান করে? অতএব আমি এটাই বললাম, সমস্ত আম্বিয়ারা নিজ নিজ কওমকে বলছে আলা তাত্তাকুন, হে আমার কওম, আল্লাহকে ভয় করবা না? আমিও আপনাদেরকে বলি, আমরাও বলি আলা তাত্তাকুন, হে মসজিদবাসী, হে মহল্লাবাসী, আল্লাহকে ভয় করবেন না? বলেন, জবাব দেন, করবেন না আল্লাহকে ভয়? এখনো কি সময় হয় নাই? কখন সময়, আর কখন হবে? আলা তাত্তাকুন, আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন। অতএব দেখেন, এবার তরজমা শুনেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলছে। আজ আমরা দফায় দফায় আপনাদেরকে বলছি একই কথা, ঘুরে ফিরে বাপ, সব আলেমদের কথা একই, সব বুজুর্গদের কথা একই, কারণ কোরআন তো একটাই, হাদিস তো একটাই, ঠিকই না বলেন? যে মাসে যেই আসুক, যিনি কথা বলুক, ঘুরে ফিরে কথা একটাই, আল্লাহকে ভয় করে। ওই যে বললাম, নূহ আলাইহিস সালামও বললেন একই কথা, হুদ আলাইহিস সালামও বললেন একই কথা, শুআয়ব আলাইহিস সালামও বললেন একই কথা, লূত আলাইহিস সালামও বললেন একই কথা। সবাই বললেন আলা তাত্তাকুন, আলা তাত্তাকুন, আলা তাত্তাকুন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, হে আমার কওম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আজ নওজোয়ানরা কি বানায় ফেলছেন এক একজনের চেহারা, নামাজ না পড়ে জিন্দিগিটা কেমন বানায় ফেলছে। মা বোনগুলো যে বেপর্দা, শান্তি বলতে তো নাই, শান্তি বলতে তো নাই। বউয়ে জামাইরে বিশ্বাস করে না, জামাই বউরে বিশ্বাস করে না, ফুলা মাইয়ারে বিশ্বাস করে না, মাইয়া ফুলারে বিশ্বাস করে না। আহা, এক এক ঘরে আপনারা আল্লাহর কসম, আমগো কাছে তো রাত্রিবেলা, দিনের বেলা হাজারো মানুষ মোবাইলে কথা বলে, কান্দে, পারিবারিক কষ্টের কথা বলে কান্দে। 26 বছরের হুজুর, 26 বছরের রোজগার, আইসা দেখি ভাই বউয়ে কিচ্ছু রাখে নাই, সব তছনছ করে দিছে। 18 বছরের সব সম্পদ, কামাই রোজগারি বরবাদ করে দিছে। সেদিন এক ছেলে বলতেছে 9 বছর হুজুর সব কামাই রোজগারি করে দিলাম, বাড়িতে আইসে আপন বাপেও কয় কিতা দিছে, আপন ভাইগুলো বলতেছে আমরাও তো সংসারে খরচ করছি, আমার
18-20 লাখ টাকার একটা টাকাও এখন আর তারা স্বীকারও করে না, দেয়ও না। মানে খরচ ছাড়া আলগা, মানে টাকা জমানের লেগে দিছিল, স্বাভাবিক খরচের টাকা তো দিছে। দুনিয়া এরকম ধোকা, বউ ধোকা, ছেলে সন্তান ধোকা, মা বাপ ধোকা, এগুলো ধোকা। আরে দুনিয়া গোটাটাই ধোকা বেটা। আল্লাহ বলছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। গুরুর, আল্লাহ বলছে দুনিয়াটা ধোকা, দুনিয়াটা ধোকা। কামাই নাই, বাবার মুখে আর হাসি নাই, কামাই নাই, বিবির মুখে আর হাসি নাই, রোজগার নাই। হাজারো মা বাপ, আমি তো স্পষ্ট বলি, প্রতিদিন বলি এ কথা, মা বাপগুলো পরিষ্কার বলে দেয় বেটা পড়লে ফর, না হইলে বিদের জায়গা, বুঝছি তোমারে দিয়ে হইতো না। তার মানে কি, আমার টাকা দরকার, বাপের হিসাব এটা, আমার টিয়া দরকার বেটা, বাইক বিল্ডিং করুম, জমি কিনুম, তুই টাকা কামাই কর। এবার তোর আখেরাত থাকুক বা না থাকুক, তোর চরিত্র থাকুক বা না থাকুক, তোর পরকাল কি হবে এটা পরের বিষয়। আমার এখন নগদ কি দরকার, টাকা দরকার। প্রতি না জন বিদেশ যা, প্রতি না জন বাজারে দোয়ানদারি কর। হ্যাঁ, তার মানে লুবি, লুবি, লুবি। আমার আব্বা স্পষ্ট বলছিলেন, আমরা 5 ভাই, আমার আব্বা একটা ঘর করে দিয়ে যায় নাই। 5 ভাইয়ের কোনো ঘর করে বাবা দিয়ে যায় নাই। 5 ভাই আলেম, 5 ভাই কোরআন পড়ে, 5 ভাই আল্লাহর কথা বলে। আজ বাবা কবরে, যদিও বাবা দুনিয়ায় আম করে ঘর করে দেয় নাই, কিন্তু বাবা নিজের কবরের ঘর এমন সাজানি সাজাইছে, 5 ভাই যখন যেখানে যা বলে বাবার কবরে পৌঁছতে থাকে। আর আমরা 5 ভাইয়েরও বাবার মৃত্যুর পরে, আমার আব্বার ইন্তেকালের পরে, আশ্চর্যের কথা হইল, আমরা 5ও ভাই আলাদা আলাদা জায়গাও কিনছি এবং ঘর দুয়ারের কাজও করতেছি, বিল্ডিংয়ের কামও করতেছি। আমি বুঝছি যে বাবা ঘরে না করে দেওয়া যায় নাই, দোয়া তো করে দিয়ে গেছে, তো আল্লাহ তৌফিক দিছে। কথা বুঝেন না? 5ও জনের এখন আলাদা আলাদা কি হয়েছে, বাড়ি হয়েছে। বাড়ির কাম শেষ হয় না, কিন্তু জায়গার ব্যবস্থা হইয়া কারো বেশি কম কাজ হইতেছে। আল্লাহ সবাইকে আরামসে চালাইতেছে। মা এখনো আছে, আলহামদুলিল্লাহ। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভাইয়া, সবার কাছে, মুরব্বীরা, জওয়ানেরা, যুবকরা আমার মূল চেতনা, নওজওয়ানরা আমার মূল অনুভূতি, আমার চেতনার সবটুকু জুড়ে যুবক। আমি নওজওয়ানদেরকে জাগাবার স্বপ্ন বেশি দেখি, ফিকির করি বেশি, চিন্তা করি বেশি, বহুত ফিকির করি, দোয়াও করি, আশাও করি। এবং জাহান্নাম, আখিরাত এবং পরকাল এটা নিশ্চিত। নিশ্চিত কিনা বলেন, সবাই বলেন না একবার।